এক নম্বর বিষয় হলো ঈমান। ঈমান আমাদের কি জিনিস? আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর রসুলের উপরে বিশ্বাস। সুবহানাল্লাহ বলি। বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে শুধু আল্লাহ আছে এটুকু না, আল্লাহর হুকুম আহকাম মানা, এটাকে বলা আল্লাহর বিশ্বাস। রসুলের বিশ্বাস মানে কি? আমাদের রসুল আল্লাহর প্রেরিত পুরুষ, এতটুকু না। আমাদের রসুল আল্লাহর প্রেরিত পুরুষ, কিন্তু আমার রসুলের পুরা জীবন আমার জন্য আদর্শ। এর বাইরে আর কোনো আদর্শ আমার থাকতে পারে না। এইটুকু বিশ্বাস, এইটুকু আমল, এটাকে বলে ঈমান। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আমিন। তাহলে এক নম্বর আমাদের বিশ্বাস করতে হবে ঈমান। দুই নম্বরে আমাদের বিশ্বাস, এই ঈমান যখন আমরা আনবো, দুই নম্বরে যে কর্তব্য আমার উপরে চলে আসে, আপনার উপরে চলে আসে, সেটা হলো আকীদা। সুবহানাল্লাহ বলি। ঈমানের পরে কি? আকীদা কি জিনিস? আকীদা হলো ঈমান আনার পরে ইসলামের যতগুলো কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ড বিশ্বাস করতে হবে, শাখা প্রশাখা সহ। আমার রসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে, সাহাবায়ে কেরাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে, আউলিয়া কেরাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে, মাযহাবের ইমামগণ যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে, উলামায়ে আহলে সুন্নাত যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে। এর বাইরে যাওয়ার কোনো পথ নাই। এর নাম হলো আকীদা। কয়টা পেলাম? দুইটা। তিন নম্বরে এটা হলো ঐক্য। সুবহানাল্লাহ বলেন। ঐক্য, মুসলমানদের ভিতরে এক থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বলি আল্লাহু আকবার। ঐক্য থাকতে হবে একজন আরেকজনের সাথে। মুসলমান হিসাবে একজন আরেকজনকে কখনো ডিনাই করা যাবে। কিন্তু আমরা তো এখন বিনা কারণেও হিংসা করি, ঠিক কিনা বলেন? কেউ একটু ভালো আছে, অতটুকুতে হিংসা করি। কেউ একটা ভালো চাকরি পেয়েছে, অতটুকুতে হিংসা করি। কাউকে আমার মতের সাথে মিলে না, এই কারণে সে কারণেও তাকে হিংসা করি। তার মানে হিংসার কোনো ছড়াছড়ি, একেবারে হিংসার কোনো শেষ নাই। অথচ ভালোবাসার জন্য একটা সালামও আমরা দিই না, ঠিক কিনা বলেন? ইসলাম যে 10টি বিষয় আমাদের উপরে দাবি করতেছেন, মুসলমান হিসাবে আমার পায়ের নিচে যদি একটা প্যারাক ফুটে, যেমনিভাবে মাথা পর্যন্ত খবর হয়ে যায়, ব্যথা কাতর হয়ে যায়, একই রকমভাবে একজন মুসলমান কোথাও আঘাতপ্রাপ্ত হলে, কোথাও অন্যের দ্বারা আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আপনার ততটুকু খারাপ লাগতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষদের ভিতরে, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, এমন একটা মুসলিম মিল্লাতের ভেতরে এমন একটা দল থাকা দরকার, যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। কিসের পথে? ভালো ভালো কথাগুলো বলবে, ভালো ভালো কথা দিয়ে মানুষকে মুগ্ধ করবে। তুমি ভাই এই কাজটা করো, এই কাজ করলে তোমার সফলতা আসবে, এই কাজ করো, এইটা তোমার যোগ্যতা অর্জন করতে পারলে এই চাকরিটা তোমার হয়ে যাবে, ব্যবসাটাকে এইভাবে করতে পারলে মনে হয় তুমি ব্যবসায় সফল হবে। এগুলো তো এখন বলে না, বরং পারলে ব্যবসাটাকে কিভাবে ডাউন করে দিবে ওই রকম আরো ভিতরে পিন মারে, ঠিক না? রাআ মিনকুম মুনকারান, কেউ যদি দেখো যে একটা খারাপ কাজ হচ্ছে, কারো দ্বারা খারাপ হচ্ছে, ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, হাতে সেটাকে বাধা দাও। হাতে সেটাকে কি করো? বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটা না পারো, ফাল বিলিসানিহি, তাহলে মুখে সাথে বাধা দাও। বলো তুমি, ভাই যা করতেছো এটা ভালো না, যা করতেছো এটা কি ভালো না। ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি সেটাও তোমার পক্ষে সম্ভব না হয়, ফাবে কলবিহি, অন্তরে ওই খারাপ কাজ যেটা সেটাকে ঘৃণা করো। অন্তরে ওই খারাপ কাজটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। ওয়াজালিকা আদাফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন বিষয়। এইটুকুও যদি আপনার ভিতরে না থাকে, অন্তরে যদি ঘৃণাও যদি আপনার ভিতরে না আসে, মনে করতে হবে আপনার ঈমান নাই। সুতরাং উদউ ইলা সাবিলি রাব্বিক, মানুষকে আল্লাহর পথে আপনি তো ডাকবেন, কেমন করে ডাকবেন? বিল হিকমাতে,
জ্ঞান দিয়ে, কৌশল দিয়ে, প্রাজ্ঞ দিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, সায়েন্টিফিকভাবে আপনি এমনভাবে বলবেন যাতে করে সে বুঝতে পারে, যাতে করে সে বুঝতে পারে। আপনি তাকে সেইভাবে বলেন, ওয়াল মাউআযাতুল হাসানা, কর্কশ ভাষা দিয়ে না, ভালোবাসা দিয়ে এমন উদাহরণ দিবেন, এমন কথাগুলো বলবেন যেই কথাগুলো বললে তার অন্তর বিগলিত হয়, তার কলব নরম হয়। সেইভাবে আপনি অন্যজনকে উপদেশ দেন। আর যদি এগুলো করতে পারেন তাহলে আপনার ভেতর যে ঐক্যের যে বিষয়টা, এই বিষয়টা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে বিষয়টা আমাদের উপরে ঈমান আনার পরে দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়, সেটা হলো জিকির। নবীজির জিকির করবেন, আল্লাহর জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সুতরাং জিকির যেটার আরো ব্যাপক অর্থ যেটা, সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন তেলাওয়াত একটা জিকির। কোরআনের সমস্ত আইন মানা, এটা আরেকটা জিকির। কোরআনের আইন যদি আপনি মানেন তাহলে এমন কোনো জায়গা আছে যেখানে কোরআন ছাড়া আপনি চলতে পারবেন নাই। সুতরাং জীবনের আপাদমস্তক, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই হলো জিকির। এই জিকির পুরাটা যেন আল্লাহর সাথে হয়, কোরআনের সাথে হয়। সুবহানাল্লাহ বলি। সুতরাং জিকির যেটা, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন যেটা আমি জিকির তোমাদেরকে দিয়েছি, এটা হলো উভয় জগতের জন্য তোমার কল্যাণ সাধিত করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন কোরআনের জিকির করলে কোরআন দুনিয়াতে যেমন শান্তি দেবে, দুনিয়াটাকে জান্নাত করে দেবে, একই রকম এই কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে আখিরাতে। সুবহানাল্লাহ। সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই কোরআনের ভিত্তিতে চলতে হবে, এর নাম জিকির। 5 নম্বর যে শৃঙ্খলা। শৃঙ্খলা যেমন আমার শরীরে থাকতে হবে, সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করতে হবে, যেমন শৃঙ্খলা আছে, তারপরেই আপনি অন্যান্য কাজ বাই সিরিয়ালি, ঠিক কিনা বলেন? একই রকম ভাবে আপনার ভিতরে যেমন শৃঙ্খলা দরকার, ফজরের নামাজ আগে, জোহরের নামাজ পরে, আসরের নামাজ তারপরে, একই রকম ভাবে আপনার পরিবারের সবার জন্য একই শৃঙ্খলা লাগবে। এই কারণে বলা হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে বাঁচবেন তা না, ওই শৃঙ্খলার ভিতরে, বাঁচার শৃঙ্খলার ভিতরে তোমার পরিবারকেও সামিল করো, নতুবা পরিবারের জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। 6 নম্বর যেটা, সেটা লাগবে সুশিক্ষা। কি লাগবে? তাদারাসুল ইলমা সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াইহা। আমার রাসূল বলতেছেন 1 ঘন্টা যদি আপনি ক্ষণকাল, কিছুক্ষণ যদি আপনি জ্ঞান চর্চা করেন, কোন জ্ঞান? যে জ্ঞান ইসলামী জ্ঞান, যে জ্ঞান সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সূচিত করে, সেই জ্ঞান যদি আপনি ক্ষণকাল করেন, সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তা না, তার চাইতে বেশি। তাহলে এবার আপনি বলেন, ইসলামী জ্ঞান শিখলে লাভ আছে কিনা? হামটি ডামটি শিখাতে পারি, আগডুম বাগডুম শিখাতে পারি, সূরা ফাতিহাটা শিখাইতে পারি না, আছে না এরকম? এক সময় আমরা ঘুম থেকে উঠে আগে দরুদ শরীফ পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, তারপরে স্কুলে যেত। পাশ্চাত্য অনুসরণ করতে করতে আমরা এমন এক পর্যায়ে গেছি যে ঘুমের ছেলেটাকে কাঁধে নিয়ে ব্যাগ সহ আরেকজন স্কুলে চলে যায়। স্কুল থেকে আসার পরে গানের টিচার, তারপরে অঙ্কের টিচার, তারপরে ইংরেজির টিচার, তারপরে রাতে ঘুম। কোরআন শরীফ কোন সময় পড়তে হবে আর মনেও নাই। আছে না এরকম ফ্যামিলি? আছে। সুতরাং বলা হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষা কোনটা? আল্লাহর চাইতে সুশিক্ষা আর কেউ দিতে পারছে আমাদেরকে? সারা পৃথিবীকে আল্লাহর চাইতে বেশি শিক্ষা কেউ দিতে পারবে? সুতরাং কোরআনের শিক্ষা, তার মানে হলো যেটাই শিখুন না কেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যত বড় পণ্ডিতই তুমি হও না কেন, ইসলাম তুমি জানো না, তুমি মূর্খ পণ্ডিত। সুতরাং সুশিক্ষা আমাদের লাগবে। সুশিক্ষা নাই বিধায় বড়কে কিভাবে সম্মান করতে হয়, ছোটকে কিভাবে স্নেহ দিতে হয়, বন্ধুর সাথে কোন আচরণ করতে হয়, এই শিক্ষা আমার সমাজ থেকে উঠতেছে না বিধায় এখন তো ছেলেরা ড্রয়িং রুমে সোফায় বসে, আঙ্কেল ঢুকেছে, হাই আঙ্কেল বলে কিনা বলেন? আগে দাঁড়িয়ে সালাম দিত, উঠে যেত, সুন্দর করে দাঁড়াইতো, ঠিক কিনা বলেন? বড় ভাই যাওয়ার সময় রাস্তার এক পাশে দাঁড়াই যেত, বড় ভাই পার হওয়ার পরে রাস্তার মাঝখানে উঠতো, ঠিক কিনা বলেন? সেগুলো আমরাও দেখেছি, আমাদের জীবনেও দেখেছি। সুশিক্ষা লাগবে। যত শিক্ষাই থাকুক না কেন কাজ হবে না। আরেকজনকে খুন করা এটাও তো শিক্ষা। না হয় কেমনে মারলে খুন হয়ে যাবে সেটা জানে কেমন করে? ওইটা শয়তানি শিক্ষা। ওইটা কি শিক্ষা?
জাহান্নামী শিক্ষা, জান্নাতি শিক্ষা আছে। জান্নাতি শিক্ষা হলো আমার রসুল যেটা দেখিয়ে দিয়েছেন। এরপরের বিষয় আমাদের সেটা হলো মানবতা। মানুষের ভিতরে পশুত্বও থাকে, আবার মনুষ্যত্বও থাকে। যদি পশুত্বটাকে ডিঙ্গিয়ে মানবতা বিজয় হয়, মানবিক মূল্যবোধ বিজয় হয়, তখন সেই মানুষটা মানুষে পরিণত হয়। সুতরাং মনুষ্যত্বের চর্চা, আপনি অল্প সময়ে কোটিপতি হওয়া যায়, হঠাৎ করে কি হওয়া যায়? কোটিপতি হওয়া যায়, কিন্তু হঠাৎ করে চরিত্রবান হওয়া যায় না। হঠাৎ করে চরিত্রবান হওয়া যায় না। চরিত্র এমন একটা জিনিস, সেটা মা বাপ থেকে, ফ্যামিলি থেকে শিখতে হয়। ওই চর্চা বছরকে বছর করতে করতে সেটা অর্জন করতে হয়। এই দামি সম্পদ আমরা হারিয়ে ফেলতেছি, এই কারণে সমাজে এত বিশৃঙ্খলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবিক হওয়ার জন্য, মানবিক মূল্যবোধ যেন আমাদের ভেতরে জাগ্রত করতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। এরপরে যে বিষয়টা রাখতে হবে সেটা হলো ত্যাগ। কি রাখতে হবে? ত্যাগ। আপনার অনেক আছে, আপনার পাশে আপনার ভাই কুড়ে ঘরে থাকে, বৃষ্টিতে পানি পড়ে, আছে না? কিন্তু নিজে এসি রুমে খুব টাইলসে অনেক সুন্দর করে থাকে, নিজের ভাইয়ের দিকে তাকায় না, আছে না এরকম? এইরকম জাস্ট যেখানেই আপনার প্রয়োজন, যখন কেউ চাইবে তাকে আপনি ফেরত দিবেন না, ফালা তানহা। যদি থাকে, যেটুকু থাকে দেন। এক প্লেট ভাত আছে, দুজনে ভাগ করে খান, আল্লাহ সেখানে অটোমেটিক্যালি আপনাকে বরকত দিয়ে দিবে, দেখবে আপনার ক্ষুধা লাগবে না। আর আপনি যদি শুধু সবই আমি খাবো করে করে খেতে থাকেন, দেখবেন আপনি শান্তি পাবেন না। পুঁই শাক দিয়ে ভাত খেয়েও, লাল শাক দিয়ে ভাত খেয়েও শান্তি থাকবেন যদি তৃপ্তিটা থাকে, আরেকজনকে সঙ্গে নিয়ে খাওয়ার যদি অভ্যাস থাকে। আর যদি শুধু নিজে খাবো, দেখবেন 10 তরকারি দিয়ে ভাত খাওয়ার পরেও আপনার এটা হজম হবে না, আছে না? সব আছে, কিন্তু আল্লাহ বলতেছেন দুই ডাক্তার বলে দিছে দুই টুকরা পাউরুটি আর একটু জুস, এর বাইরে কিছু খাওয়া যাবে না, আছে না এরকম লোক? আছে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে ঠিক, আপনি অন্যের হক দিচ্ছেন না, কিন্তু আল্লাহ বলতেছে তোকেও খেতে দিব না, তোকেও খেতে দিব না। সুতরাং ত্যাগ আমাদের লাগবে। 8 নম্বর যে বিষয়টা থাকতে হবে সেটা হলো দেশপ্রেম। এটা কি লাগবে? সরকারি যদি কোনো একটা দায়িত্বের, কোনো একটা জায়গায় যদি সরকারি চাকরি লাগবে না, সরকারি চাকরের যদি চাকরি যে করে তার যদি চাকরও হওয়া যায়, অনেকে কোটিপতি হয়ে গেছে, আছে না? বিশাল বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেন? আপনার বেতন কত? বেতন কত আপনার? বিল্ডিং করলে কাজ হবে না ভাই, সব জবাব দিতে হবে। সব কি দিতে হবে? আমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যেমন জাররা পরিমাণও আল্লাহ দেখেন, মন্দ কাজ সেটাও জাররা পরিমাণ আল্লাহ দেখেন। জাররা কাকে বলে জানেন? এই যে এখন আলো ঢুকে না, ঘরে জানালা দিয়ে আলো টালো ঢুকে না, আলো ঢুকলে দেখবেন আলোতে গুড়ি 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 অনেক কিছু ভাসে, ঠিক না? ওগুলো কি খুব বড় জিনিস? এই জাররা বলে সেটাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওইটুকু ছোট ছোট ওইরকম অপরাধও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং বাঁচার উপায় নাই। সর্বশেষ যেটা 10 নম্বর, সেটা হলো সেবা। কি লাগবে? সেবা। বাবারও সেবা যেমন আছে, মায়েরও সেবা যেমন আছে, প্রতিবেশীর সেবাও আছে। প্রতিবেশীর, একজন ভিক্ষুকের সেবাও আছে, একটা কুকুরের সেবাও আছে, একটা গাছের সেবাও আছে। সুতরাং সেবা যেখানে দরকার, আপনার চোখের সামনে পড়েছে, সেখানেই আপনি সেবার তৌফিক অনুযায়ী দিতে হবে। সুবহানাল্লাহ বলি, বড় করে বলি আমিন।